তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই রয়েছো। তো কালকে একটা অসাধারণ ম্যাচ আমরা দেখতে পারলাম ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। আমি প্রথমেই বলেছিলাম ম্যাচটা 50-50 আছে। ভারত 250 রান করার পরও ইংল্যান্ড যে এইভাবে ফাইট দেবে মানে জাস্ট কল্পনার বাইরে। জেকব বেথেল একটা অসাধারণ সেঞ্চুরি করলো 48 বলে 115, অসাধারণ ইনিংস। কিন্তু তবুও দুঃখের বিষয় যে ইংল্যান্ড ম্যাচটা জিততে পারলো না। সেটা হতেই পারে, কিন্তু সত্যি ম্যাচটা খুবই উপভোগ্য হয়েছে। আর জসপ্রীত বুমরা, যার কথা আমি না বলে পারছি না, 16তম ওভার এবং 18তম ওভারে দুর্দান্ত বোলিং করে মাত্র 15 রান দিয়েছে 2 ওভারে। আর আরেকজনের কথা না বলে থাকতে পারছি না, তিনি হলেন অক্ষর প্যাটেল। বস কি ক্যাচ ধরলে তুমি, অসাধারণ ক্যাচ। যে দুটো ক্যাচ তুমি ধরেছো, খেলার মোড় ঘুরিয়ে দিয়েছো। তো যাই হোক, ভারত এখন ফাইনালে উঠে গেছে আর ভারতের সঙ্গে ফাইনাল পড়েছে নিউজিল্যান্ডের। এই কথাটা আমি আগেই প্রেডিকশন করেছিলাম যে এইবার টি-20 বিশ্বকাপের ফাইনাল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হতে চলেছে, আর ঠিক সেইটাই হচ্ছে। তো এখন নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের কি করা দরকার বা প্লেইং ইলেভেনটা কিরকম থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। তো নিউজিল্যান্ডের মেন শক্তি তাদের দুজন ওপেনার ব্যাটসম্যান। মিডল অর্ডারও খারাপ খেলছে না আমি বলবো না, মিডল অর্ডারও ভালো খেলছে, কিন্তু এই দুটো ওপেনার যদি দাঁড়িয়ে পড়ে তাহলে কিন্তু ভারতকে খুব কষ্ট পেতে হবে, মানে বেগ পেতে হতে পারে ম্যাচ জেতার জন্য। তো আমি বলবো এই দুজন ওপেনারকে মানে আউট করার জন্য তোমার প্রথমে স্ট্রাইক বোলারকে আনা উচিত। মানে তোমার টিমের যে সেরা অস্ত্র বা সেরা বোলার, তাকে দিয়ে বল করানো উচিত। তো বুমরাকে কমপক্ষে 2 ওভার পাওয়ার প্লেতে ব্যবহার করা উচিত এবং বরুণ চক্রবর্তীকে মিনিমাম 1 ওভার দেওয়া উচিত। আর একটা কথা বলছি যে এই দুজনেই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। বরুণ চক্রবর্তী কিন্তু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে খুব ভালো বল করে থাকেন। তো যাই হোক, এই দুজন ওপেনারকে আমাদের তাড়াতাড়ি ডাগ আউটে ফেরাতে হবে, ভালো বোলিং করতে হবে। আর ব্যাটিং নিয়ে তো কোনো কথা বলবো না, কালকে ভারত যথেষ্ট ভালো ব্যাটিং করেছে, কিন্তু খেলা পড়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো এই স্টেডিয়ামটা নিয়ে আমার একটু মানে ডাউট আছে। মানে এই স্টেডিয়ামটা ভারতের জন্য একেবারে অপয়া স্টেডিয়াম। আমি প্রথম থেকেই বলে এসেছি, আমি এই ম্যাচে ভারতকেই এগিয়ে রাখতাম 70 আর নিউজিল্যান্ডকে এগিয়ে রাখতাম 30%। কিন্তু যেহেতু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা, তার জন্য এই ম্যাচটা আমি 50-50 রাখছি। তবে আশা করি ভারতই জিতবে, এটাও আমি প্রেডিকশন করে রাখলাম যে ভারতই জিতবে। ব্যাটিং পাক প্রথমে, আমি চাই টস জিতে ভারত প্রথম ব্যাটিং নিক এবং অন্তত 200 রানের কাছাকাছি স্কোর করুক। এই মাঠ কিন্তু 200 রানের মাঠ নয় মুম্বাইয়ের মতো। এখানে যদি 200 রান প্রথমে ব্যাট করে করা যায় তাহলে কিন্তু ম্যাচ জেতার চান্স 80%। এইটুকু কথা আপনাদের জানিয়ে রাখছি। তো দেখা যাক এখন কি হয়। আর ভারত যদি পরে ব্যাটও করে তাহলে যাতে অন্তত ধরে খেলে বা সুবিধা মতো বলগুলো দেখে মেরে যাতে ম্যাচটা এগিয়ে যায়। তো যাই হোক, ফাইনালও একটা উপভোগ্য লড়াই আমরা দেখতে চলেছি। তো কিছুদিন আগে নিউজিল্যান্ড যে ভারতে এসেছিল, সেখানেও নিউজিল্যান্ডকে ইন্ডিয়া 4-1 সিরিজ হারিয়েছে। তো আশা করি এই ম্যাচটাও ইন্ডিয়া জিতবে এবং তৃতীয়বার টি-20 বিশ্বকাপের ফাইনালের শিরোপা জয় করবে। তো এখন দেখা যাক কি হয়, আমার প্রেডিকশন ঠিক হয় না ভুল হয় তোমরা কমেন্টে জানিও। আর আরেকটা কথা বলছি, নিউজিল্যান্ডের যে এই দুজন বিস্ফোরক ওপেনার ফিন অ্যালেন এবং টিম শেফার্ড, এই দুজনকেই কেকেআর এই বছর 2026-এর আইপিএল টিমে অন্তর্ভুক্ত করেছে। তো আমি বলবো যে এই দুজনকেই কেকেআর এর প্রথম প্লেইং 11-এ খেলানো উচিত। বর্তমানে দুজনের দুর্দান্ত ফর্মে রয়েছে এবং বিস্ফোরক ব্যাটিং করছে, 4-6 বন্যা বই দিচ্ছে। ফিন অ্যালেন তো গত ম্যাচে সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে 33 বলে 100 রান করেছেন এবং শেফার্ড 58 রান করে আউট হয়েছেন। মানে জাস্ট ফাটাফাটি ব্যাটিং। মানে কেকেআর এর তো পোয়া 12। এই দুজনকে আমরা ওপেনিং এ দেখতে চাই। তো কারা কারা এই দুজনকে ওপেনিং এ দেখতে চাও তারা কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, সব ফোকাস এসে পড়ছে ওই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 8 তারিখ যে ম্যাচটা হওয়ার কথা আছে। ফাইনালটা সত্যি উপভোগ্য হতে চলেছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। তো তোমরা বলো কে জিততে পারে ফাইনাল ম্যাচ। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।